নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ ডিমের একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একঘেয়ে ডিমের কারি ঝোল রান্না না করে একবার এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার আজকের এই ডিমের ইউনিক রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি 5টা ডিম অল্প লবণ আর একটু ভিনিগার দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিম সেদ্ধ করার সময় ভিনিগার দিয়ে নিলে ডিমটা ফেটে যায় না, আর ডিমের খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এবারে সব ডিমগুলোকে আমি একটা ছুরি দিয়ে অর্ধেক করে টুকরো করে নিচ্ছি। এবারে অল্প হলুদ গুঁড়ো, অল্প লবণ আর লাল লঙ্কার গুঁড়ো এই ডিমগুলোর মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি। এবার মশলাটা পেস্ট বানাবো, তাই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ সাদা সর্ষে, আপনারা এখানে কালো সর্ষেও দিতে পারেন। পোস্ত আর সর্ষেটাকে আমি একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। তারপর মিক্সিং জারে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, 8টা রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। পেঁয়াজ কুচি আর রসুনটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে দিলাম। ঝালটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। টমেটোটাও জারে দিয়ে দিলাম, তারপর অল্প লবণ আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হলে এই ডিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। ডিমগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। ডিমগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে মিক্সে যে মশলা পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। 2 মিনিট মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। এবার সমস্ত মশলা নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন মশলাটা কষে গেছে, দেখুন মশলার থেকে তেল ছেড়ে এসছে, তখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা নিজেদের আন্দাজ মতো দেবেন। এবার জলটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন ঝোলটা একটু ফুটতে শুরু করছে তখন ভেজে রাখা ডিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠলো তখন কড়াইটাকে আমি একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে ডিমগুলোকে আমি একটু উল্টে দিলাম। ডিমগুলো উল্টে দেওয়ার পর আবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। শেষে বেশ খানিকটা কসুরি মেথি আমি হাতে ঘষে দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে গন্ধটা খুব ভালো হয় এবং খেতেও খুব ভালো লাগে। তবে কসুরি মেথি না থাকলে আপনারা ধনেপাতা দিতে পারেন, আর ধনেপাতাও যদি না থাকে সেক্ষেত্রে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেবেন। সব শেষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর উপর থেকে অল্প কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আমি পরিবেশন করে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার আজকের এই ডিমের ইউনিক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।